বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, লাইফ এনজয় করছো। এই গরমে সবাই ঠান্ডা আছো, কুল আছো, রাইট? আর এখন যখন তোমার সাথে আমি কথা বলতে এসেছি, কাজের ফাঁকে তোমাদের সাথে আমি অরুণিমা, ফিল্ম মেকার, ফিল্ম প্রডিউসার, মোটিভেশনাল স্পিকার অ্যাজ ওয়েল, পজিটিভিটি শেয়ার করতে ভালোবাসি। তাই কিছু পজিটিভিটি লাইফের ফ্যাক্টস অফ লেসন্স যেগুলো শিখেছি দেখেছি সেগুলো একটু শেয়ার করি, যাতে কারো না কারো কোনো কাজে লাগবে। সো আবার তোমাদের সাথে চলে এসেছি আড্ডা দিতে কয়েকটা কথাবার্তা নিয়ে, যেটা কারো না কারো কোনো না কোনোভাবে কাজে লাগতেই পারে, রাইট? একটা কথা সবসময় জানবে, আমাদের মধ্যে আজকাল একটা তৈরি হচ্ছে, আজকের টপিক হচ্ছে সেটা হচ্ছে লাভ ইয়োর সেলফ। ঠিক আছে, নিজেকে ভালোবাসতে শেখো। তার একটা ছোট্ট ঘটনা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে, ধরো তুমি কোনো একটা পেন্টিংস বানিয়ে তোমার বন্ধুকে বা বিশেষ কোনো ব্যক্তিকে তুমি গিয়ে সেটা গিফট করেছো, এবং সেই ব্যক্তিটি তোমাকে কি বলে, তোমার পেন্টিংসটা খুলে তোমাকে নানানভাবে কমপ্লেন করতে শুরু করে যে এখানে এই কালারটা ভালো হয়নি, এখানে এই চোখটা এরকম হলে ভালো হতো, বা এই গাছটার কালারটা এই গ্রিনটা না দিয়ে এটা দিতে পারতে, বা খুদ খুঁজতে শুরু করে বেসিক্যালি, বা ছবিটার থেকে কোনো পজিটিভ ভাইবস আসছে না, নানান রকম কথা বলতে শুরু করছে। তখন কি তোমার ভালো লাগবে শুনতে? ভালো লাগবে না, না না। কারণ কেন ভালো লাগবে না? কেন তুমি সেটা খুব ভালো করে যত্ন সহকারে বানিয়ে সেটা নিয়ে এসেছো তোমার বন্ধুটির জন্য, খুব মন থেকে খুব ভালোবেসে বানিয়েছো, তোমার স্বাভাবিকভাবেই খারাপই লাগবে। ঠিক তেমনই একটা জিনিস মনে রাখবে, আমরা সব কাজে মন দিয়ে ফেলি, আমরা পার্টি করছি, আমরা কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, অযথা খাচ্ছি অনেক বেশি কিছু, যেগুলো আমাদের লাইফে এতটা দরকারও নেই। তারপরে দিনের শেষে গিয়ে বলছি কি, আমার ভাগ্যটা কাজ করলো না, আমি ওর মতো ওটা পেলাম না, ওর মতো ওই অ্যাওয়ার্ডটা পেলাম না, ওর মতো ওই গাড়িটা কিনতে পারলাম না, ওর মতো ওই বাড়িটা করতে পারলাম না। সব থেকে ভালো মনে করতে হবে নিজেকে, তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট সুস্থ মানুষ হও। নিজেকে প্রথমে থ্যাংক ইউ বলা শুরু করো ঈশ্বরকে। ঠিক সেই রকমই তুমি যখন লাইফের সাথে কমপ্লেন করছো, তখন ঈশ্বর ভাবছেন এত কিছু দিয়ে পাঠালাম, আমি দুটো হাত নর্মাল দিলাম, দুটো পা দিলাম, মগজ দিলাম, বুদ্ধি দিলাম, ব্রেন দিলাম, চোখ দিলাম, অক্সিজেন দিলাম, দুটো হাত দিলাম যেটাতে কর্ম করে সে যাতে লাইফ এক্সিস্ট করতে পারে জীবনে, তা সত্ত্বেও এত কমপ্লেন। তো ঈশ্বর তখন ভীষণ দুঃখী হন, হওয়াটাই স্বাভাবিক, তাই নয় কি? সুতরাং আজ থেকে বন্ধুরা, আজ থেকে লাইফের কমপ্লেন করা বন্ধ করে দাও। আজ থেকে লাইফে তুমি যেটা পেয়েছো, লাইফে যতটা পেয়েছো, অনেকে সেটা পায় না। ভাই, তাহলে কেন কেন তুমি এত কমপ্লেনিং অ্যাটিটিউডে সবসময় থাকবে? সবসময় অন্যের দেখে নিজেকে কম্পেয়ার করা বন্ধ করো। সে মেবি ইট এডুকেশন, মেবি ইট ড্রেসিং আপ, মেবি ইট সোশ্যাল স্টেটাস, মেবি ইট ফিনান্সিয়াল স্টেটাস। যেটা তুমি সেটা তুমি, যেটা তুমি করতে পেরেছো সেটা তোমার। নিজেকে যত্ন করো, নিজের ক্রেডিবিলিটির উপরে টাইম দাও, নিজেকে সময় দাও, রাদার দ্যান একটা গসিপে পার্টিসিপেট করা, রাদার দ্যান পরনিন্দায় লিপ্ত হওয়া। নিজেকে সময় দাও, নিজেকে গ্রুমিং করো, নিজের এডুকেশন নিয়ে চর্চা করো, নিজেকে অনেক আপ টু ডেট তৈরি করো সবভাবে। দেখবে তোমার সেই মানসিকতাটাই চলে গেছে, সেদিন ঈশ্বরও তোমার উপরে খুশি হবেন, যাক এত কিছু দিয়েছি, একটু তো খুশি আছে, রাইট? তো এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো লাইফে অনেকটা ভ্যালুয়েট করে বলেই আমার মনে হলো, তাই কথাটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কখনো কমপ্লেন করো না, অনেক পেয়েছি আমরা, অনেক পেয়েছি জীবনে, এতটা অনেকেই পায় না। তো যত তুমি আফসোস করবে আর ঈশ্বরকে দুষবে, ঈশ্বরও তত কষ্ট পাবে। সুতরাং ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে যা আছে সেটা নিয়ে তোমাকে খুশি থাকতেই হবে, সেটা তোমাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে যে তুমি অনেক কিছু বেশি পেয়েছো, তাই না? সো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। দু একটা কথা আলোচনা করতে আসি এই ইগনাইট ইউর প্যাশন উইথ অরুণিমা চ্যানেলে। আমি বলবো না তোমাদেরকে সাবস্ক্রাইব করতে, বিকজ সাবস্ক্রাইব করাটা একান্তই তোমার ব্যাপার। তোমার যদি মনে হয়
যে অরুণিমা কাজের ফাঁকে কাজ করতে করতে 2-4টায় পরনিন্দায় লিপ্ত না হয়ে 2-4টা তার লাইফ ফ্যাক্টস, লাইফ লেসন্স যেটা শিখেছে এটা শেয়ার করে, তাহলে তোমরা নিজে থেকেই সেটাকে সাবস্ক্রাইব করবে। সুতরাং আমার মনে হলো আমি আর সাবস্ক্রাইব করার কথা বলবো না, আর যাই করি না কেন। আজ থেকে নিজেকে পজিটিভ ভাবো, যেটা পেয়েছো লাইফে সেটা নিয়ে খুশি থাকো, কারণ শেষ বলে কিছু হয় না, এভরিথিং ইজ ইনফিনাইট। ঈশ্বর জানেন তোমাকে কতটা দিতে হবে, ততটাই দিয়েছেন। সুতরাং কোনো কিছু নিয়ে আফসোস, অপরের সাথে নিন্দায় লিপ্ত হওয়া, তারপরে না পাওয়ার দুঃখ, কান্না কাটি, সেলফ লাভ করো। তোমার ভেতরে যে সোলটা আছে তার যত্ন করো একটু, দেখবে এভরিথিং উইল বি অল রাইট। কেমন? সুতরাং আজকেও তোমাদের সাথে কাজ করতে করতে দুটো একটা কথা বলে নেওয়া হয়ে গেল। আমারও ভীষণ ভালো লাগে। গরমে ভীষণ মাথা ঠান্ডা রাখো, মুখে সুগার ফ্যাক্টরি, মাথায় আইস ফ্যাক্টরি রাখতে ভুলবে না। কেমন? বড় হতে গেলে, কাজ করতে গেলে তোমাকে অনেক সাইলেন্ট হতে হবে, অনেক সহ্য ক্ষমতা বাড়াতে হবে। সুতরাং সহ্য ক্ষমতা বাড়াও, দেখবে ইউ উইল রিচ দ্য হাইট অফ সাকসেস ইন এনি ওয়ে। কেউ তোমাকে রুখতে পারবে না। সো আজকের মতো এতটাই। আবার আরেকদিন, আবার পরের দিন চলে আসবো আরেকটা টপিক খুঁজে, যেটা তোমাদের সাথে শেয়ার করা যায়, কারো না কারো কোনো কাজে লাগে। তোমার যদি কাজে লাগে তাহলে তুমি ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করো, তোমার যদি কাজে না লাগে স্কিপ করে বেরিয়ে যাও। কোনো কিছুই লাইফে ফেললাম না, তাই না? সো be happy always and believe in karma, because karma returns, right? Bye bye.